আমি সোশ্যাল মিডিয়াতে একটা বক্তব্য রেখেছিলাম যে আই লাভ মোহাম্মদ যে সমস্ত মুসলমানরা ফেস্টুন করে মারছে, এদেরকে ধরে মারা দরকার আছে। আমাদের আলেম সমাজে এক হয়ে এদের চামড়া তুলে দেওয়া দরকার। এই কথাটা যখন আমি বলেছি, আমার মা বোন তুলে এত গাল দিচ্ছে মোবাইলে, একবার মায়ের কাছে যাচ্ছে, একবার বোনের কাছে যাচ্ছে, মানে কার কাছে গেলেও সুবিধা হয়, এত গাল দিয়েছে। তুমি নবীর দুশ্মন। আমি মমতাজুল ইসলাম আই লাভ মোহাম্মদ লেখা যেদিন চালু হয় তার একদিন পরে এটা সোশ্যাল মিডিয়াতে বলেছি যে যাদেরকে আই লাভ মোহাম্মদের কারণে অ্যারেস্ট করা হয়েছে একজনও মুসলমান না, সব আরএসএস এর লোক, সব আরএসএস এর লোক। আর সত্যি প্রমাণ হয়েছে আজ থেকে 3 দিন আগে আই লাভ মোহাম্মদ লিখে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল একজনও কেউ মুসলমান নয়, সব বিজেপির পান্ডা, আরএসএস এর দালাল। কারণ আপনারা জানেন যে বিহারে ভোট ছিল, আজকে ভোট গণনা হয়েছে। এই বিহারের ভোটটাকে বানচাল করার জন্য, বিহারের হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে দেওয়ার জন্য এই আই লাভ মোহাম্মদ দিয়ে একটা সুশ্রুরি দেওয়া হয়েছিল যে 10টা হিন্দু ছেলেকে আই লাভ মোহাম্মদের ফেস্টুন দে, ওদেরকে ধরে মারধর কর, থানায় নিয়ে যাও, মুসলমানরা খেপে যাবে, মুসলমান মাথা মোটা। রোডে একদম বড় করে আই লাভ মোহাম্মদ ফেস্টুন টাঙিয়ে দিয়েছে, ফেস্টুন ছিঁড়বে কে? ওই জন্য যারা যেখানে বসে আছেন বসুন। আমি একটা তথ্য পেশ করছিলাম, সেটা হচ্ছে যে আই লাভ মোহাম্মদের ব্যাপারে, যে আই লাভ মোহাম্মদ লিখে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল 3 দিন আগে, একটা তথ্য এসছে যে একজনাও তারা কেউ মুসলিম নয়। এই বিহারের ভোটটাকে বানচাল করার জন্যে, যাতে হিন্দু মুসলিম একটা মারামারি লাগে, সাম্প্রদায়িক লাগে, এই কারণে এই চালাকিটা করা হয়েছিল। আর মুসলমান ছেলে কিছু যুবক এরা এই চালাকিতে পা দিয়ে দিয়েছে, সব জায়গায় রাস্তাঘাটে দেখছি আই লাভ মোহাম্মদ নিয়ে বসে আছে। আর আমরা মোহাম্মদকে ফেস্টুনে প্রমাণ করতে যাব কেন যে নবীজিকে ভালোবাসি? আমরা তো এমনি ভালোবাসি, বাসি না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। অতক্ষণ পর্যন্ত একটা লোক ঈমানদার হতে পারে না যতক্ষণ পর্যন্ত সে তার সন্তান, তার পিতামাতা, তার নিকট আত্মীয়, তার নিজের থেকেও বেশি নবীকে ভালো না বাসতে পারে। তা আমরা বাসি কি বাসি না? তা আমরা বাসিতে এটা কাগজে লিখে প্রমাণ করতে যাবো কেন? আসলে যুবক বোঝে না তো কিভাবে আমাদেরকে সর্বনাশ করা হচ্ছে। আল্লাহু আকবার। এগুলো মানে আসলে কারুর বুদ্ধি না থাকতে পারে। মানে যেটা টার্গেট করেছিল যে মুসলিমদেরকে এসআইআর করে পাঠিয়ে দেওয়া হবে, পশ্চিম বাংলায় অন্তত পক্ষে এসআইআর হচ্ছে না, এটা মাথায় রাখবেন। পশ্চিম বাংলাতে এসআইআর হবে না, দেখে নেবেন। এই কাল পরশুর মধ্যে অমিত শাহ ঘোষণা করলো, স্বরাষ্ট্রমন্ত্রী, যে ওসব বাদ দিয়ে দিয়ে সব তো শুভেন্দুর লোক ধরা পড়ে যাচ্ছে, ওইসব করে লাভ নেই, ফালতু। দেখবেন এই ঘটনা এলো বলেই, মানে অপরের জন্য গর্ত খুঁড়তে গিয়ে এখন নিজে সেই গর্তে পড়ছে। আর একটা কথা আপনাদেরকে বলি, আল্লাহ ছাড় দেয়, কাউকে ছেড়ে দেয় না, দেরি হয়। হাসিনা যেমন পালাতে রাস্তা পায়নি, নেপালের ওরা যেমন পালাতে রাস্তা পায়নি, ইসলামের বিরুদ্ধে যারাই পদক্ষেপ গ্রহণ করেছে, মুসলিমদের বিরুদ্ধে যারাই পদক্ষেপ গ্রহণ করেছে, আল্লাহর পক্ষ থেকে ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আল্লাহ বলছে তারা যেন অপেক্ষা করে শুধু আমার আযাব আসাটুকু সময়। ফেরাউন টিকতে পেরেছিল? নমরুদ টিকতে পেরেছিল? হ্যাঁ, টিকতে পেরেছে? টিকতে পারেনি, এও টিকতে পারবে না, সময় দেন। উনি মুসলমানদের দেখতে পারেন না একদম। নরেন্দ্র মোদী হাসিনার সাথে খুব প্রীত, মুসলমানদের দেখতে পারেন না, হাসিনার সাথে খুব ভাব ভালোবাসা। আমরা এদেশের মাটিতে জন্ম থেকে বসবাস করছি, আমাদের এসআইআর করে 2002 সালের ভোটার লিস্টে নাম দেখাতে হবে। তা হাসিনার এসআইআরটা কবে হবে? আজকে 1.5 বছর এখানে বসে আছে, ওর এসআইআরটা কবে হবে? শুনুন একটা কথা বলি, 2002 সালে ভোটার লিস্ট দূরের কথা, আমরা মুসলমানরা আমার বাপের দাদুর কবর থেকে লাশ তুলে হাড্ডি দিয়ে ডিএনএ টেস্ট করে প্রমাণ করবো আমরা দেশের নাগরিক। সে ক্ষমতা আমাদের আছে, আছে না নেই? ওই জন্য আল্লাহর পক্ষ থেকে কবর দেওয়ার সিস্টেম, আমাদের পুড়িয়ে দেওয়ার সিস্টেম নেই। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস,
যে প্রত্যেক কবরে কিয়ামত পর্যন্ত একটা করে হাড্ডি অক্ষত অবস্থায় থাকবে, কিয়ামত পর্যন্ত। কুল্লু আজমিন ইয়াকুলুত তুরাব। আল্লাহ নবী বলছেন মাটির এত পাওয়ার, মাটি প্রত্যেক হাড্ডিকে খেয়ে চৌচির করে দেয়, ইল্লা আজমি জামবে। তবে শোনো, মানুষের দেহে একটি হাড্ডি আছে, কবর কিয়ামত পর্যন্ত খেতে পারবে না। কারণ আল্লাহ নবী বলছে ওই হাড্ডি থেকে আবার মানুষকে পুনরায় মানুষ রূপে রূপ দেওয়া হবে। তা আল্লাহ নবীর কথা সত্য না মিথ্যা বলুন? সত্য। কবর খুঁড়তে গেলে মাঝে সাঝে কবরের ভিতর থেকে হাড্ডি একটা দুটো বার হয় কি হয় না? হয়। আমরা ওই হাড্ডি দিয়ে ডিএনএ টেস্ট করে প্রমাণ করবো আমার দাদু এদেশের নাগরিক ছিল। তুমি কি দিয়ে করবে বলো? তুমি তো কালকে জ্যোতিবাবুর আমলে এসেছো। সীমান্তবর্তীতে যত মানুষ বসবাস করে সব তো জ্যোতিবাবুর আমলে ঢুকেছে তারা। তুমি আজকে ওই পার থেকে এখানে এসে মোস্তানি করে আমাদেরকে এসআইআর করে বার করে দিতে চাইছ। আশ্চর্য ব্যাপার। এই সরকার এসে থেকে প্রত্যেক ইস্যুতে তিনি রাজনীতি করেছেন, প্রত্যেক ইস্যু দিয়ে, উন্নয়ন দিয়ে রাজনীতি করতে পারেননি। সারা পৃথিবীর ইতিহাস 500 বছরের ঐতিহ্যবাহী পুরাতন মসজিদ বাবরি মসজিদ, এই সরকারের আমলে রাম মন্দির নির্মাণ করা হয়েছে। হয়েছে না? হয়েছে। আল্লাহর ফয়সালা, আজ থেকে 3 থেকে 4 মাস আগে যখন রাম মন্দির নির্মাণ হয়ে গেছে, তখন সুপ্রিম কোর্ট একটা মন্তব্য করছে যে না, ওখানে মন্দির ছিল না, মসজিদই ছিল। রাম মন্দির করার পরে আমি তো অবাক হয়ে যাই। এগুলো আমি আলোচনার একটু অন্য লাইনে 10 মিনিট বলে নিই, জাতিকে এগুলো বলা দরকার আছে, সচেতন করতে হবে জাতিকে, না তো অসুবিধা। সেটা হচ্ছে, আমি মমতাজুল ইসলাম, আমি আপনাদের গ্রামের জামাই ধরে নেন, নিয়ে আপনাদের গ্রামে যে মেয়েটাকে বিয়ে করেছি, তারা খুব ধনী লোক, খুব ধনী। আর আমিও নতুন করে পার্টিতে যোগদান করেছি, আমারও পার্টি টাটির অনেক জোর। না, আমি লুৎফর ভাইয়ের 5 কাঠা জমি দখল করে রাস্তার ধারে মসজিদ করেছি একটা, জোর করে দখল করে। আগামী জুম্মায় মসজিদে উদ্বোধন হবে। আচ্ছা, আপনারা কেউ যাবেন মসজিদে নামাজ পড়তে? হ্যাঁ কি না বলুন? যাবেন? যদি দাওয়াত করি? কেন? জোর করে দখল করা মসজিদে নামাজ হয় না। তা আপনি এটা ভাবতে পারেন কোনোদিন যে মুসলমানরা মন্দির ভেঙে দিয়ে বাবরি মসজিদ তৈরি করেছিল? এটা ভাবা যায়? কখনই যায় না। পৃথিবীতে জন্ম যার আছে, মৃত্যু তার আছে, আছে না নেই? আছে। আর রামের জন্ম হয়েছে মন্দিরের ভিতরে, এটা বারবার বলছে যে রামের জন্মস্থান। তা আমার বক্তব্য হলো, রাম বাবরি মসজিদের ভিতরে বা রাম মন্দিরে জন্মগ্রহণ করেছিল, এর ইতিহাস খুঁজে পাওয়া যাচ্ছে। কিন্তু রাম কোথায় মৃত্যুবরণ করেছে আজও পর্যন্ত এই সরকার রিপোর্ট পেশ করতে পারেনি যে রামের মৃত্যু কোথায় হয়েছে। এটা যখন আমি বলতে যাব, তখন বলবে ভগবান কোনোদিন মরে? তা ভগবান যদি না মরে, তা মায়ের পেট থেকে এলো কি করে? সারা ভারতবর্ষে একটা চটি বইয়ে লেখা নেই, চটি বইয়েও, যে রামের মৃত্যু কোথায় হয়েছে। আমি আর একটা কথা বলি। আচ্ছা বলুন, এসব মানে কে বলবে এগুলো? এখন আমার স্ত্রী প্রেগনেন্ট, পেটে বাচ্চা ধরে নেন, নে মসজিদ একটা ভালো জায়গা, ভালো জায়গা না খারাপ জায়গা? ভালো জায়গা। তা আমার স্ত্রীর যখন বেদনা শুরু হলো বাচ্চা প্রসবের, আচ্ছা বলুন তো, আমার স্ত্রী হসপিটালে যাবে না কোনো মসজিদে যাবে? কোনটা? হসপিটালে যাবে। মসজিদ পবিত্র জায়গা। বিপরীত দিকে একটা হিন্দু মায়েরও পেটে বাচ্চা, বাচ্চা প্রসব হবে। আচ্ছা বলুন তো, মন্দির এবং মসজিদ যে যা ধর্মের কাছে পবিত্র কি অপবিত্র? হিন্দু ভাইদের কাছে মন্দির পবিত্র। আর একটা মেয়ে বাচ্চা জন্ম দিতে গেলে তার অনেক রক্ত বার হয়, তাকে উলঙ্গ হতে হয়, অনেক নোংরা আবর্জনা থাকে, থাকে কি থাকে না? থাকে। তা আমার বক্তব্য হলো, তাহলে রামের মা যখন প্রসব বেদনা শুরু হলো, হসপিটালে না গিয়ে তাহলে রাম মন্দিরের ভিতরে গিয়েছিল বাচ্চা জন্ম দিতে? আর অন্য কোথাও জায়গা খুঁজে পাইনি? আচ্ছা, পৃথিবীর কোনো মায়ের পক্ষে এটা সম্ভব? একটা হিন্দু মেয়েকেও যদি আপনি বলেন যে তোমার বাচ্চা জন্ম দেওয়ার টাইমে তুমি একটু মন্দিরে গিয়ে জন্মটা দাও, মন্দির পবিত্র জায়গা না অপবিত্র জায়গা? তার ধর্ম, তার বিশ্বাস অনুযায়ী পবিত্র জায়গা।
তা কোনো মা কি এ কাজ করতে পারবে? পারবে না। তা আমি বলছি, রামের মায়ে আর কোনো জায়গা হলো না, মন্দিরের ভিতরে রামকে জন্ম দিতে ঢুকতে হলো? 500 বছর ঐতিহ্যবাহী মসজিদ এই সরকার ভেঙে দিল। এটা ইস্যু 2। তারপরে ইস্যু হচ্ছে এনআরসি করতে হবে। এনআরসি করতে হবে কেন? তার অনেক কারণ আছে, অনেক কারণ। এসব গোপন তথ্য আপনাকে কি করে বলি? আল্লাহু আকবার। এই এনআরসি করা, এসআইআর করার কারণ কি? কারণ জানেন? কারণ আপনাকে বলছি, শুনে রেখে দেন। দেখবেন জঙ্গলে অনেক প্রাণী বসবাস করে না? আচ্ছা বলুন তো, বাঘ সব সময় কাকে খেতে বেশি পছন্দ করে? হরিণকে। ও তো মহিষও খেতে পারে বাঘ, কিন্তু ওর প্রতি টার্গেট কম, তাই না? গরু তো আছে জঙ্গলে, তার প্রতি টার্গেট কম। ছাগলের প্রতি টার্গেট কম, কিন্তু হরিণের প্রতি খুব টার্গেট। কারণ কি জানেন তো? ও জানে যে মালের গোশত খুব টেস্ট, খুব পুষ্টিকর গোশত। আমাদের দেশের মাটিতে হিন্দু, কাওরা, মুচি, ছুতর, মেতর, বাউরি, চুয়ার, চামার, বাগদি সবাই বসবাস করছে দেশের মাটিতে, কোনো সমস্যা নেই। শুধু মুসলমানদেরকে নিয়ে অ্যালার্জি। কারণ কি? মানে উপর মহল জেনে গেছে যে মুসলমানদের কাছে বর্তমানে যে ম্যাজিক আছে, মুসলমানরা এমন এক জাতি অনাবাদ জমিনকে আবাদ করতে পারে। এরা হচ্ছে মুসলিম। এরা সেই জাতি 313 জন বদরের মাঠে ধুলো উড়িয়ে দিয়ে চলে এসছে। এরা তারা। একটা কথা আছে, বানর বুড়ো হয়ে গেল গাছে ওটা ভোলে না। বলে বানর বুড়ো হয়ে যেতে পারে, কিন্তু গাছে ওটা ভোলে না। নরেন্দ্র মোদী সরকার জানে যে 1000 বছর দেশ চালানোর এক্সপিরিয়েন্স মুসলমানদের আছে। 1000 বছর দেশ পরিচালনা করার ক্ষমতা এদের আছে। কি বললাম বুঝলেন না? মানুষ সব হারায়, তার স্বভাব পুরাতন দিনের স্বভাব হারায় না। দেখবেন কোটিপতি লোক, হঠাৎ কোটিপতি, তবুও দেখবেন বিড়ি চেয়ে খায় লোকের কাছে। তার মানে ওর জন্মগত অভ্যাস বিড়ি চেয়ে খাওয়ার। ও টাকার পাহাড়ে বসবাস করলে বিড়ি চেয়েই খাবে। এরকম লোক আছে না নেই? তার মানে জন্মগত বৈশিষ্ট্য মানুষ কখনো ভোলে না। তা আমার বাপ দাদার পর দাদা তার দাদারা এদেশ চালিয়ে এসছে 1000 বছর। আমাদের অভিজ্ঞতা অনেক বেশি। ওই জন্য নরেন্দ্র মোদী সরকার এটা বুঝতে পেরেছে যে এদেরকে যদি সুযোগ দেওয়া হয়, তাহলে আসাদুদ্দিন ওয়াইসি, এদিকে নওশাদ সিদ্দিকী, এরা যা উৎপাত করছে মনে হচ্ছে আমার গদি গেল। এরাই মনে হয় চলে আসতে পারে। কি বললাম বুঝলেন না? এই ভয়ে এখন কি করবি কিছু তো ডাইরেক্ট কিছু বলা যাচ্ছে না। এক কাজ কর, এনআরসি করে দে, সব ডিটেনশন ক্যাম্পে ভরে দে। এটা রাজনীতি না? এটা নিয়ে যখন রাজনীতি হয়ে গেল আর কিছু খুঁজে পাচ্ছে না, তখন বলছে ওয়াকাবের সম্পত্তিগুলো একবার টেস্ট করলে হতো না, কাদের বেশি আর কাদের কম। ওটাও ছেড়ে নিল। আসলে নরেন্দ্র মোদী সরকার পরের জিনিসের প্রতি লোভ বেশি। ওই জন্য বাংলাদেশ থেকে লোক এনে রেখেছেন এখানে। বুঝতে পারছেন না কি বলতে চাইছি? হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তি আছে, আর অন্যান্য কাস্টের মানুষদের সম্পত্তি আছে। সেসব সম্পত্তি নিয়ে কোনো রকমের কিছু নেই। মুসলমানদের ওয়াকাবের সম্পত্তিটা নিয়ে নিতে হবে। আশ্চর্য কথা, 1947 সালে এদের স্বাধীনতা লাভ করেছিল। ব্রিটিশরা পর্যন্ত ওয়াকাব সম্পত্তিতে হাত দিতে পারেনি। ইতিহাস বলছি আপনাকে, ব্রিটিশরা পর্যন্ত 1947 সালের পরে 1957 সালে এসে কংগ্রেসের পিরিয়ডে শুধু ওয়াকাবের একটা বিল পাস করা হয়েছিল যে ওয়াকাবটা তছনছ হয়ে যাচ্ছে, এটা একটা বোর্ড গঠন করা হোক, বোর্ডের মাধ্যমে নিয়ন্ত্রণ হবে। 57 সালে কংগ্রেসের পিরিয়ডে এটা একটা বোর্ড দ্বারা পরিচালনা করা হচ্ছিল। মানে এ সরকারের সেটাও সহ্য হলো না। আপনারা জানেন, এটা মনে হয় খবর আছে যে ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম সম্পদ হচ্ছে ওয়াকাবের সম্পদ। কত? ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম সম্পদ ওয়াকাবের সম্পদ। আমাদের পশ্চিম বাংলাতে ওয়াকাবের যা সম্পত্তি আছে, এই সম্পত্তি যদি ঠিকঠাক করে রাজ্য সরকার টাকা আদায় করে, তাহলে প্রায় 8000 কোটি টাকা প্রত্যেক বছর ওয়াকাব থেকে ইনকাম করা সম্ভব।
8,000 কোটি। যদি বলছেন এটা গল্প হয়ে যাচ্ছে না, আপনাকে আমি বলে দিচ্ছি, আপনি গুগলে সার্চ করুন, সারা কলকাতা তো মুসলমানদের। এই যে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম মুসলমানদের, আপনি যান ওই আপনার আলিপুর আবহাওয়া দপ্তর মুসলমানদের সম্পত্তি, ওটা মোহনবাগান ক্লাব মুসলমানদের সম্পত্তি, ইস্ট বেঙ্গল মুসলমানদের সম্পত্তি। আর যেখানে আপনার ওই কলকাতায় খেলা হয় ক্রিকেট, ইডেন গার্ডেন মুসলমানদের সম্পত্তি, শহীদ মিনার মুসলমানদের, আর আপনার টিপু সুলতান মসজিদ এটা মুসলমানদের সম্পত্তি। কলকাতা এয়ারপোর্ট 41 বিঘা জমির কাছাকাছি মুসলমানদের সম্পত্তি। তার প্রমাণ, আপনি কলকাতা এয়ারপোর্টে গেলে যশোর রোড ধরবেন, যশোর রোড ধরে সিদ্দিকুল্লাহ চৌধুরীর শ্বশুর তাহের সাহেবের মাদ্রাসা, মাদ্রাসার অপোজিটে তাকিয়ে দেখবেন এয়ারপোর্টের পাঁচিলের ভিতরে ছোট্ট একটা মসজিদ আছে। তো ওখানে মসজিদটা হলো কি করে, কি করে পাঁচিলের ভিতরে মসজিদ ঢুকলো? নিশ্চয় ওখানে কোনো মুসলিমরা বসবাস করত, এই কারণে ওখানে সেই মসজিদ আজও আছে। আমি আমার ড্রাইভার আর একজন রমজান মাসে ইফতার করতে ঢুকছিলাম ওই মসজিদে, যে একবার দেখবো, আমাদেরকে ঢুকতে দেয়নি, বলছে এলাকার লোক ঢুকবে, বাইরের লোক ঢুকতে পাবে না, বিশাল সিকিউরিটি ফোর্স সারা কলকাতা। আমি অবাক করার তথ্য আপনাদেরকে বলছি, কলকাতা ধর্মতলা থেকে বাংলাদেশ যশোর পর্যন্ত এই যে যশোর রোডটা, যশোর রোড যেটা, এই টোটাল যশোর রোডটা একজন মুসলিম ব্যবসায়ীকে কিনে দেওয়া সম্পত্তি সব ভারতবর্ষে। কি বলছেন আপনি? আমাদেরকে বলছে এসআর করে দেশ ছেড়ে চলে যেতে হবে। কি আজব ব্যাপার না? হ্যাঁ, আল্লাহ তুই মানুষকে সঠিক বোঝার তৌফিক দান করো। আপনি ভাবতে পারেন এগুলো? আমি যেগুলো বললাম আপনি এখন গুগলে সার্চ করুন, আমি যে কথা বলছি এই কথাগুলোই বলবে। যান আপনি আলিপুর আবহাওয়া দপ্তর, ইডেন গার্ডেন, মোহনবাগান, ইস্ট বেঙ্গল, আপনার টিপু সুলতান মসজিদ। তারপর আরেকটা কথা, ইতিহাস ভুলে যাচ্ছিলাম, এই যে কলকাতা যেখানে সিনেমা তৈরি হয়, জায়গাটার নাম কি? টালিগঞ্জ। কি নাম? টালিগঞ্জ। এর আসল ইতিহাস হচ্ছে, এই জায়গাটার নাম হচ্ছে টি আলীগঞ্জ, যার ফুল ফর্ম হচ্ছে তাহের আলীগঞ্জ। 750 বিঘা জমি, 750 বিঘা জমি একজন মুসলিমের ছিল, 750 বিঘা। যেখানে আজকে নায়ক নায়িকারা ন্যাংটোয় নাচছে, সব মুসলমানদের সম্পত্তি। আমি বলছি, মুসলিমরা যদি রাম মন্দির ভেঙে যদি বাবরি মসজিদ করে থাকে, তাহলে 1000 বছর যে আমরা রাজত্ব করলাম দেশের মাটিতে, তাহলে বলুন তো একজন হিন্দু ভাই এদেশের মাটিতে টিকে থাকতে পারত? আমরা যদি হিন্দুদের সঙ্গে খারাপ ব্যবহার করতাম, একটা হিন্দু ভাই টিকে থাকতে পারতো? বলুন আপনি। হ্যাঁ, আপনারা জানেন যে দক্ষিণেশ্বর গঙ্গার পারে একটা মন্দির আছে। এই মন্দিরটার বয়স ওদের মতামতে প্রায় 450 বছরের কাছাকাছি, 450 বছর। ভালো করে বুঝবেন। আচ্ছা বলুন, যত মুসলিম দেশ চালিয়েছেন, বেশিরভাগ নেতাদের বা বেশিরভাগ শাসকদের বাড়ি কোথায় ছিল? বাংলাদেশে। কোথায় ছিল? মুর্শিদাবাদে। মুর্শিদাবাদ ছিল সারা ভারতবর্ষের রাজধানী, সারা ভারতের। তারপরে বাংলার রাজধানী হয়েছিল। মুর্শিদ কুলি খা, আকবর, হুমায়ুন সব তো মুর্শিদাবাদের লোক। ভালো করে বুঝবেন। তাহলে যে লোকের বাড়ি মুর্শিদাবাদে, মুর্শিদাবাদ থেকে দক্ষিণেশ্বর 200 কিলোমিটারের ডিস্টেন্স, তা 200 কিলোমিটার ডিস্টেন্সে একটা মন্দিরের 450 বছর বয়স হয় কি করে? মুসলমানরা যদি বদমাশ হতো তাহলে মন্দির ভেঙে দিত, ভেঙে দিতে কি দিত না? সারা পৃথিবীর ইতিহাসে, সারা পৃথিবীর ইতিহাসে মুসলমানরা একটা মন্দির কোথাও ভেঙেছে এটা কেউ প্রমাণ করুক। আমরা নাকি সন্ত্রাসী, আমরা নাকি টেররিস্ট, আমরা নাকি মাওবাদী, আমরা নাকি পরদেশী, আমরা নাকি বাংলাদেশি, এই সমস্ত তকমা আমাদেরকে দেওয়া হয়। দাড়িওয়ালা টুপিওয়ালা মানে সন্ত্রাসী। আল্লাহ, আপনাদেরকে একটা সমীক্ষা দিই আমি, সমীক্ষাটা আপনারা দেখুন। কিছুদিন আগে কেদারনাথ মন্দিরে একটা 13 বছরের নাবালিকা মেয়েকে ধর্ষণ করা হয়েছিল। খবর আপনারা রেখেছেন মনে হয়। আপনারা জানেন
যে নদিয়া শান্তিপুরে এক আশ্রমে 69 বছর একজন মহিলাকে 13 জন পুরুষ ধর্ষণ করে মেরেছে। আপনারা এটা জানেন? আপনারা এটা জানেন যে বিহারের একজন মেয়ে সে বহরমপুরে ডাক্তার দেখাতে আসছিল, রাত 2টোর সময় খাগড়াঘাট স্টেশনে নেমেছে। তার পেচ্ছাপ পায়খানার কিছু প্রয়োজন হলো, তার মাকে প্ল্যাটফর্মে রেখে মেয়েটা পেচ্ছাপ পায়খানার জন্য একটু মাঠের দিকে গেল। এই পেচ্ছাপ পায়খানা অবস্থায় মেয়েটাকে তুলে 7 জন পুরুষ তাকে ধর্ষণ করে তার লজ্জাস্থানকে ব্লেড দিয়ে চিড়ে দিয়েছিল। আপনারা জানেন আসারাম বাপু হাজার হাজার মহিলার সঙ্গে রেপ করেছে। এইরকম আসামি একটা মুসলমানকে আপনি দেখান তো দেখি, দেখান, নেই ইল্লা মাশাআল্লাহ। আপনাদেরকে আবার বলি, বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা যারা আপনারা যুবক বন্ধুরা আছেন, বিজেপির অনেক চক্রান্ততে আপনারা পা দেবেন না। যেমন বনগাঁতে কিছুদিন আগে পাকিস্তানের পতাকা মেরেছিল, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা লোকটাকে ধরা হলো। ধরার পরে প্রমাণ পাওয়া যাচ্ছে লোকটা জাতিতে আরএসএস, হিন্দু, মুসলিম নয়, মুসলিম বলে ধরেছিল। আপনারা জানেন আপনাদের পাশে কাকদ্বীপে মা কালী গলা কেটে দেওয়া হলো। শুভেন্দুর মতো মানে কি বলবো আর কি, ভালো মায়ের সন্তান বলছিল যে জেহাদিরা করেছে, মুসলমানরা করেছে। প্রমাণ হলো নারায়ণ হালদার বলে একটা হিন্দু ছেলে করেছে। আপনারা জানেন কিছুদিন আগে বেলডাঙ্গাতে সাম্প্রদায়িক দাঙ্গা হলো। সাম্প্রদায়িক দাঙ্গাতে মূল যে পান্ডা তিনজন হিন্দু, আরএসএস। আপনারা জানেন যে জঙ্গিপুরে কিছুদিন আগে একটা ঐতিহাসিক সাম্প্রদায়িকতা বেঁধেছিল, 13 জনকে অ্যারেস্ট করা হলো। 13 জনই আরএসএস, হিন্দু, মুসলমান নয়। তাহলে আমরা কোন জায়গায় অপরাধ করেছি যে কারণে আমাদের উপরে এত মিথ্যা অপবাদ? কারণ কি? কারণ একটা, আমাদের কাছে যে সম্পদ আছে, এই সম্পদ পৃথিবীর কোন জাতির কাছে সম্পদ নেই। যদি বলছি সম্পদটা কি? আল কোরআন। তার একটা বড় প্রমাণ বলি, ডাক্তার জাকির নায়েক বলে একটা লোকের নাম শুনেছেন? হ্যাঁ, ও দেশে আছে না চলে গেছে? কেন, ও কারো মেয়ের ওন্না ধরে টেনেছিল এরম করে রাতে? কারো বইয়ের শাড়ি ধরে টেনেছিল? তা দেশে থাকতে পারলো না কেন? মানে নরেন্দ্র মোদী বুঝতে পেরে গেছে যে একে যদি 5 বছর রাখা যায় তাহলে আমাকেও তসবি গুনতে হবে, উপায় নাই। আমাকেও টুপি দাঁড়িয়ে তসবি নিয়ে ঘুরতে হবে, তাছাড়া কোনো গতি নাই। মালটাকে আগে পার করে দিল। আর একটা গোপন তথ্য আপনাদেরকে বলি, আমি মাদ্রাসায় হুজুর গিয়েছিলাম, তখনও বলেছি, এখনো বলছি, বিশেষ করে জুম্মার দিনে আপনার মসজিদে অপরিচিত কেউ নামাজ পড়তে যদি আসে, অপরিচিত, বুঝতে পারছেন যে এই লোকটাকে কোনোদিন দেখিনি, অবশ্যই তাকে যাচাই বাছাই করবেন। অবশ্যই এই মুহূর্তে মাদ্রাসায় যদি অপরিচিত কোনো লোক আসে, রাতের বেলা থাকতে দেবেন না। যত ইমানদার হোক আর হাফেজ হোক আর কারি হোক, কোনো এলাও নেই। খানা খাও, তুমি এসছো, কেটে পড়ো। অপরিচিত যদি হয়, পরিচিত লোক ঠিক আছে। কারণ আপনারা জানেন বনগাঁ মাদ্রাসার ঘটনা শুনেছেন? বনগাঁ মাদ্রাসার ঘটনা, দাড়িওয়ালা লোক, টুপিওয়ালা লোক ঢুকেছে, শিক্ষককে পেটে ছুরি মেরে দিয়ে পালিয়ে গেছে। এগুলো সতর্ক থাকতে হবে আমাদেরকে। আর আমি সতর্ক করবো না, আপনাকে কে করবে? কেউ তো করতে হবে। আচ্ছা বলুন, একটা দেশকে বাঁচাতে পারে কে? জানেন দেশকে কে বাঁচাতে পারে? একটা দেশকে বাঁচাতে পারে দেশের সেনা। ইসরায়েলকে চেনেন? ইসরায়েল হচ্ছে পৃথিবীর সব থেকে ক্ষমতাধর দেশ। টোটাল দেশে মানুষ বসবাস করছে 84 লক্ষ, 1 কোটিও না। পশ্চিম বাংলাতে 13 থেকে 14 কোটি মানুষ বসবাস করে। পশ্চিম বাংলায় ভালো করে বুঝবেন, 13 থেকে 14 কোটি। আর টোটাল ইসরায়েলের জনসংখ্যা হচ্ছে 84 লক্ষ, মানে 1 কোটি থেকেও কম, 15-16 লক্ষ লোক কম। এই 84 লক্ষ মানুষ সারা পৃথিবীকে, ইরানকে পর্যন্ত হুমকি দিচ্ছে। ইরান পৃথিবীর এক পাওয়ারফুল 3য় স্থানে রয়েছে, যারা ইরানকে পর্যন্ত হুমকি দিচ্ছে, রে
যখন তখন উড়িয়ে দেবো, বেশি বকবি না। কারণ কি জানেন? ওই যে দেশের সেনার পাওয়ার ওদের বেশি, দেশের সেনার পাওয়ার বেশি। এই সরকার মাদ্রাসার প্রতি আর মসজিদের প্রতি বেশি টার্গেট কেন? বিশেষ করে হুজুর যারা আছেন আপনারা জেনে নেন এটা। এই সরকার, আমাদের দেশের সরকার মাদ্রাসা মসজিদের প্রতি এত বেশি টার্গেট কেন আর হুজুরদের প্রতি এত টার্গেট কেন, এই গোপন তথ্যটা জেনে তবে চলে যান। সেটা আমি বলে দিই। একটা দেশকে যেমন বাঁচাতে পারে একটা দেশের সৈনিক বা দেশের সেনারা, দেশের সেনা দুর্বল হয়ে গেলে সে দেশ কিন্তু শেষ। কি বললাম বুঝলেন না? আচ্ছা বলুন তো, ইসলামের সেনা কারা? আলেমরা। সেনা তৈরি হবার কারখানার নাম কি? মাদ্রাসা। ওই জন্য সরকার সবসময় এই সেনা তৈরি হবার কারখানাগুলোতে অ্যাটাক করার বেশি লাইন করছে, যেখান থেকে যেন সেনা তৈরি হতে না পারে। কি বললাম বুঝলেন না? আপনি দাড়িওয়ালা লোক, আপনি ট্রেনে যান, আপনাকে কেউ কিছু বলবে না। এ যা ট্রেনে, দাড়িওয়ালা, ও পাঞ্জাবিওয়ালা, ও জেহাদি, অনেক টনটিটকারি মারবে। প্রয়োজনে অন্যায়ভাবে ওকে অ্যারেস্ট করতে পারে, অন্যায়ভাবে। কারণ উপর মহল থেকে একটা সার্কুলার হয়ে আসছে যে আলেম ওলামা মাদ্রাসা যেখান থেকে ইসলামকে টিকিয়ে রাখার কারখানা, যেখানে এই কারখানাগুলোকে আগে বন্ধ করতে হবে। কি বলছি বুঝতে পারছেন না? ওই জন্য কিছুদিন আগে একটা বাউল ঠাকুর, চামচার বাচ্চা চামচা, ওই নদিয়ার আপনার হরিণঘাটার বিধায়ক, কি নাম ওর, কি অসীম সরকার চামচা, বাউল গান গাইতো আগে, কালকে বাংলাদেশ থেকে এসেছে, ভাষা পরিবর্তন হয়নি। ও এক জায়গায় বক্তব্য রাখতে রাখতে বলছে মাদ্রাসার আরবি বইগুলো তুলে দিলে হয় না, এর কোনো ভ্যাকান্সি নেই, কিছু নেই, কোরআন শিক্ষাটা বন্ধ করতে পারলে হয় না। অর্জুন সিং নাম শুনেছেন তো? অর্জুন সিং কিছুদিন আগে বক্তব্য দিতে দিতে বলছে যে ইসলামে তো রেপ করা জায়েজ, আর কোরআনের শিক্ষা এখানে শিক্ষা দিয়ে লাভ কি? এখানে সরকারি কোনো ভ্যাকান্সি নেই কোরআনের শিক্ষার। আসলে তো বিদেশের লোক, কিছুদিন এখানে এসে মমতার পার্টি করেছিল, এখানে টাকা পয়সা বেশি খেয়েছে, এখন বিজেপিতে গেছে শুভেন্দুর মতো। কি বললাম বুঝলেন না? অসীম সরকার খুব বাড়াবাড়ি করছে না যে কোরআন শিক্ষা তুলে দিতে হবে। তবে একটা কথা শুধু সারা দেশবাসীর কাছে এটা বলছি আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যে আপনারা যে কোরআন শিক্ষার ব্যাপারটা তুলে দিতে চাইছেন, একটু ইতিহাসটাও কি পড়বেন না? ইতিহাসটাও কি জানবেন না একটু? ইতিহাস কি? এই দেখুন, সারা পৃথিবীতে 57টি মুসলিম দেশ আছে। কটা? 57টি মুসলিম দেশ। 57টি মুসলিম দেশের ভিতরে 23টি দেশের রাষ্ট্রীয় ভাষা আরবি। কটা দেশের? 23টি দেশের রাষ্ট্রীয় ভাষা আরবি। তার মানে আরবি ভাষাটা পৃথিবীর 23টা দেশে চলে, ব্যাটারি নেই। আর এই সব জলসাতে কটলেট চলে, তারওয়ালা দিতে হবে। হ্যাঁ, কটলেজ দিয়ে চলে না। কটলেজ গান গাওয়ার জন্য। হ্যাঁ দেন, যারা গান টান বলে তাদের কটলেজ ঠিক আছে, ঠিক আছে, থাক থাক। এবার একটা কথা বলি, সারা পৃথিবীর 57টি মুসলিম দেশ, ভালো করে বুঝবেন। 23টি দেশ আছে যে দেশের রাষ্ট্রীয় ভাষা আরবি। কটা দেশ বললাম? 23টা। রাষ্ট্রীয় ভাষা, সরকারিভাবে স্বীকৃত ভাষা আরবি। তাহলে আমরা মাদ্রাসায় আরবি সিলেবাস যেগুলো পড়াই, এগুলো ভারতবর্ষে না চললেও পৃথিবীর 23টা দেশে চলবে। কি চলবে না বলুন? চলবে। এবার আপনাদেরকে একটা মজার কথা বলি, এখানে কোনো মাস্টার মশাই আছেন? আছেন? থাকলে আলহামদুলিল্লাহ, না থাকলে কিছু করার নেই। আচ্ছা, আমাদের স্কুলের ছাত্র কেউ আছো তোমরা? মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক 11, 12 এরকম কেউ পড়ছো? নেই, ঘুমিয়ে গেছে তারা, বুঝতে পারছি। আচ্ছা বলুন, আমাদের স্কুলে সংস্কৃত বলে একটা সাবজেক্ট পড়ানো হয় কি হয় না? হয়, হয়। আরবি মাদ্রাসায় পড়ালে যদি চুলকানি হয়, সংস্কৃত ভাষা, আমি মমতাজুল ইসলাম বলছি, পৃথিবীর কোনো দেশে চলে না। ভারতবর্ষের মাটিতে একটা রাজ্য আপনি দেখান যে রাজ্যের লোক সংস্কৃত ভাষায় কথা বলে, পাবেন না। সারা ভারতবর্ষের একটা জেলা আপনি দেখান যে জেলা মানুষ সংস্কৃত ভাষায় কথা বলে, পাবেন না।
সারা ভারতবর্ষের একটা অঞ্চল, একটা গ্রাম আপনি দেখান যে গ্রামের মানুষ সংস্কৃত ভাষায় কথা বলে, লোক খুঁজে পাবেন না। সারা ভারতবর্ষের একটা পরিবারকে দেখান সারাদিন স্বামী স্ত্রী বউ ছেলে মিলে সংস্কৃত ভাষায় কথা বলে, পাবেন না। তাহলে সংস্কৃত ভাষা পৃথিবীর কোনো দেশেই চলে না। এই ভাষাটা যদি স্কুল সিলেবাসে, মাদ্রাসায় যদি স্কুল সিলেবাসেই চলতে পারে, তাহলে আমার প্রশ্ন হলো, যারা আরবি ভাষার ব্যাপারে চুলকানি তৈরি করছো, পৃথিবীর 23টা দেশে আরবি ভাষা চলে এবং সে দেশের রাষ্ট্রীয় ভাষা। আসলে যার লাগে না দেখতে ভালো, তার চলন বেঁকা। কি বললাম বুঝলেন? মেন কারণ মুসলিম মানে তোমার চুলকানি আছে সেটা বলো, এছাড়া আর কিছু নেই। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন, দোয়া করবেন। আমি গোপন সমীক্ষার কথা বলছি, আগামী 2-4 বছরের ভিতরে সারা ভারতবর্ষের সব থেকে ধনীদের তালিকায় ইনশাআল্লাহ মুসলিম বড় বড় ব্যবসায়িক বিজনেসম্যান এরা চলে আসবে ইনশাআল্লাহ। দেখবেন আপনারা, আজকে ব্যবসা বাণিজ্যের মুসলিমদেরকে টার্গেট করে করে ব্যবসা বাণিজ্যগুলোকে নষ্ট করে দেওয়া হচ্ছে। কারণ ওরা জানে যে মুসলিম হচ্ছে তারা যারা অনাবাদ জমি, ঘাস ভর্তি, আবর্জনা ভর্তি, সেই জমিতেও তারা ফুল ফোটাতে পারে, এদের নাম মুসলিম। কি বলছি বুঝতে পারছেন না? এরা মেহনত করতে জানে, শ্রম দিতে জানে, এই জন্য আমাদেরকে এত টার্গেট করা হচ্ছে। তবে ভয়ের কিছু নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে এই প্রসঙ্গে কথা বলেছেন। হযরত আবু বকরকে নিয়ে আল্লাহ নবী যাচ্ছিলেন মদিনায়, যেতে যেতে একটা গুহার ভিতরে আশ্রয় নিয়েছিলেন, গারে সওর। তা বেঈমান মুশরিকেরা উপর দিক দিয়ে আসছে, হযরত আবু বকর ভয়ে থরথর করে কাঁপছেন, কি ব্যাপার, চলে আসছে, শত্রুরা ধরে ফেলবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, লা তাহজান ইন্নাল্লাহ মানা, আবু বকর চিন্তা করো না, আমরা দুজন আছি, তুমি এটা ভাবছো কি করে? আমাদের সাথে আছে কে? আল্লাহ। আপনারা ভয় করবেন না, কোনো চিন্তা নেই। তবে আপনি আমার দিনী ভাই হিসাবে আপনাকে এটা বলে যাচ্ছি, বাচ্চা কাচ্চার আগামী জেনারেশনে আরও দেশের অবস্থা খারাপ হবে, বিপদ বাড়বে। ছোটোখাটো শর্ট নাম রাখবেন, যে নামের বানানগুলো ঠিক থাকবে, এই রকমভাবে করবেন। ছেলের একরকম টাইটেল, মেয়ের এক রকমের টাইটেল, এসব হাবিজাবি করবেন না। কি বলছি বুঝতে পারছেন? দ্বিতীয়ত আর একটা কথা বলে রাখছি, SIR এর নাম করে যে কোনো লোক আপনার বাড়িতে যদি কাগজপত্র দেখতে আসে, আপনি তাকে সহজে দেখাবেন না। প্রয়োজনে গ্রাম পঞ্চায়েতকে ডাকবেন, গ্রামে যারা বোঝে তাদেরকে ডাকবেন। কারণ এই ভাঁওতাবাজি চলছে অলরেডি সারা পশ্চিম বাংলাতে। ওরা টার্গেট করে নিচ্ছে যে তেঁতুলবেড়িয়া গ্রামে কটা অশিক্ষিত পরিবার আছে, তাদের বাড়িতে বাড়িতে গিয়ে সমীক্ষা করছে, ইচ্ছা করে নামগুলো কেটে দিচ্ছে সব। আপনি মূর্খ লোক বোঝেন না, ভুয়ো অফিসার আসছে, ভুয়ো। কি বলছি বুঝতে পারছেন? এই জন্য SIR এর নাম করে কেউ কাগজ দেখতে এলেও প্রয়োজনে গ্রাম পঞ্চায়েত প্রধান, এলাকার শিক্ষিত মানুষদেরকে ডেকে অরিজিনাল প্রমাণ করে যে হ্যাঁ এই অফিসার, আপনি কাগজপত্র দেখাবেন, কোনো সমস্যা নেই, চিন্তার কিছু নেই। আলহামদুলিল্লাহ, চিন্তার কিচ্ছু নেই, আমাদের সমস্ত কিছু ওকে, কোনো টেনশন নেই। আল্লাহর পক্ষ থেকে বিপদ যখন আসে এইভাবে, শুভেন্দুবাবু বলেছিলেন যে যাদের SIR এর নাম বাদ যাবে CA তে অ্যাপ্লাই করতে পারবে, বলেছিলেন না? সুপ্রিম কোর্ট এমন রায় বার করে দিয়েছে যে CA তোমার 12টা বাজিয়ে দিব, কোনো CA তে অ্যাপ্লাই চলবে না, ক্যান্সেল, চলো বাংলাদেশ। কি বলছি বুঝতে পারছেন না? তাতে করে আমরাও চাই, আমি ব্যক্তিগত চাই SIR হোক, হওয়া ফরজ হোক, অরিজিনাল ভাবে হোক। আমরাও দেখতে চাই কারা দেশের নাগরিক, এটা আমরাও দেখতে চাই। শুভেন্দু তো নিজেই বলেছে আমার মা বাংলাদেশের মহিলা, ও তো নিজেই বলেছে। তুমি তোমার মায়ের SIR কাগজটা বার করো আগে, কোনো ব্যাপার নেই, ভয়ের কিছু নেই। আল্লাহ আমাদের সাথে। যাই হোক,